কিছু মা বোন আছে স্বামীকে পাম দেয়, দেখো কি ব্যাপার, পাশের বাড়ির ভাবি এত সুন্দর সোফাতে শুয়ে থাকে, বসে থাকে, পাশের বাড়ির ভাবি দামি খাটে শুয়ে থাকে, পাশের বাড়ির ভাবি দেখো কত সুন্দর দামি একটা সিঙ্গার ফ্রিজ কিনেছে। তোমার কি মনে চায় না তোমার বউটা সুখে থাকুক? এখন কিছু পুরুষের আছে কি করবে, হালাল কামাই দিয়ে হয় না, হারাম পথে নেমে যায়, হারাম অবৈধ কাজে লেগে যায়, একমাত্র বিবির কারণে। এমন মা বোন আছে না নাই? আস্তে কর, আছে না নাই? হ্যাঁ আছে, খালি রাত্রে যে দেখেন কোন পিটানটা যে দেবে গো। মা বোনেরা রাগ করিয়েন না, সমাধান দিয়ে দিচ্ছি। হযরত আলী বিবিকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের বিবি আমার ঘরে কোনো খাবার নেই, করব কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার আজকে ৩-৪ দিন ধরে ঘরে কোনো খাবার নেই, কি করবা জলদি করে করো। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, বিবি রে তোমার নাকি একটা নতুন ওড়না আছে, এই ওড়নাটা বাজারে গিয়ে বিক্রি করলে কিছু টাকা, কিছু দিরহাম পাওয়া যাবে, এই দিরহাম দিয়ে প্রায় ২-৩ দিনের খাবার খাওয়া যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত আলীর এবার হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেছে। কি কথা কি বলবো? আপনারা রাগ করবেন না তো? আলী মনে মনে চিন্তা করতেছে, আমি যদি আমার বইয়ের ওড়না যদি বাজারে বিক্রি করতে নিয়ে যাই, তখন তো মানুষগুলা জিজ্ঞাসা করবে, খরিদ্দার জিগাইবে কি ব্যাপার আলী, কি বিক্রি করতে নিয়ে এসেছো? আলী আমি তখন বলবো আমার বিবির ওড়না বিক্রি করতে নিয়ে এসেছি। এমন তো খরিদ্দার আছে যারা বলবে, দেখ রে দেখ, এখন আবার দেখি বইয়ের ওড়না বিক্রি করে খাচ্ছে, ঠিক কি না? আমার দেশের কিছু ওই যে ডালখোর, পুরিখোর, ইয়াবাখোর, ওরে বাপ রে বাপ, মাঝে মাঝে বউ যদি টাকা না দিতে পারে, ওর বাপের বাড়ির থেকে যা নিয়ে এসেছে খাট খাম্বা সব বিক্রি করে খাওয়া শেষ। এখন কি করবে, বউকেও মাঝে মাঝে পিটিয়ে বিক্রি করে দেয়, আছে না নেই? হযরত আলী মনে মনে চিন্তা করলেন, না এই কাম করা যাবে না। ফাতেমা বলতেছে, প্রাণের স্বামী আমার তুমি বিসমিল্লাহ বলে নিয়ে যাও, এমন খরিদ্দার আসতে পারে তোমাকে জিজ্ঞাসাও করবে না, তোমার রুমালটা ওড়নাটা নিয়ে চলে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী সুন্দর করে ওড়নাটা নিয়ে পকেটে ভরে চলে গেলেন বাজারের দিকে। কোথায়? বাজারের দিকে যেতে যেতে মনে মনে চিন্তা করতেছেন, হে আরশের মালিক রব্বে কারীম, সম্মান দিয়েছেন আপনি, আবার সম্মান টিকিয়ে রাখতে পারেন আপনি। আপনার বান্দা যদি আপনার যদি সব থেকে দাসত্ব গোলামি যদি করে থাকে, আজকে আপনার আলীকে একটা বারের জন্য অপমান করবেন না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানিয়ে দেন আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আমি আল্লাহ সম্মান দিয়ে পাঠিয়েছি। এই সম্মানটা দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, ফাআসাবাহুমুল্লাহ, সম্মান দিয়েছি আমি আল্লাহ, বিমা ক্বালু, যদি এই সম্মানটাকে নিয়ে যদি আসতে পারো। কোথায়? শ্বশুর বাড়িতে। বলেন বলেন কোথায়? আপনাদের কি মনোযোগ আছে? সম্মান নিয়ে যাওয়া লাগবে কোথায়? কবরে। কোথায়? বলেন বলেন। কবরে। কোন ব্যক্তি যদি সম্মানটাকে নিয়ে যদি অন্ধকার কবরে যদি যেতে পারে, তাহলে ওই ব্যক্তির কবরটাকে আধার থেকে আলোকিত বানিয়ে দিবেন তিনি কে?
আল্লাহ পাক বলেন বান্দা ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যখন কোন বান্দা আধার কবরটাকে আলোকিত করার চেষ্টায় থাকে আমি আল্লাহ অটোমেটিক তার কবরটাকে আলোকিত বানিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন তাহলে আধার কবরটাকে আলোকিত করে দেব আমি আল্লাহ। সম্মান নিয়ে যদি আসতে পারো বান্দা, উপহার হিসাবে তোমাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার জন্য নহর নামক জান্নাত উপহার দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে পীরগাছাবাসী জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। ঠিক না? যদি জানতে জান্নাত নিয়ামত কি তোমার জন্য, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো কারো সুখী। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা?